ছুটির দিনেও গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ সারি। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শৌমিক, গত প্রায় 1 মাস যাবৎ যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটে কিন্তু দেশ জুড়ে নাজেহাল অবস্থা এবং দেশের যারা জনগণ তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। এবং গ্যাস নির্ভর যে শিল্প প্রতিষ্ঠান, যে পরিবহন খাত, এমনকি বাসা বাড়িতে যে খাবার জোগানোর জন্য যে গ্যাসের চুলা, সেটিও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পাম্প মালিকরা বলছেন যে কিছুদিন আগ পর্যন্ত তারা যতটুকুন গ্যাস সরবরাহ পেতেন তাতে মোটামুটি তাদের চালিয়ে নেওয়ার পরিস্থিতি কিন্তু ছিল, কিন্তু বর্তমান সময়ে যে গ্যাসের সংকট, সেটিতে অনেক পাম্প মালিকরাই কিন্তু তাদের পাম্প বন্ধ রাখছেন, বাধ্য হচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের সিস্টেম লস থাকার কারণে অনেক পাম্পে তারা গ্যাস সরবরাহ করতে পারেন না, যার কারণে তাদেরকে লসের সম্মুখীন হতে হয় এবং এর ধারাবাহিকতায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হন, এমনটি কিন্তু তারা বলছেন। বিশেষ করে আরেকটু যদি বলতে চাই, ঢাকা শহরের যে পরিবহন খাত, যেখানে রাইড শেয়ারিং চালকরা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এই তাদের গাড়ি চালানোর মাধ্যমে, সেক্ষেত্রে গ্যাস নির্ভর যে গাড়িগুলো রয়েছে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও কাঙ্ক্ষিত পরিমাণের যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে তাদের যে প্রত্যেক দিন যে জমার টাকা, সেই জমার টাকা এবং গ্যাস খরচের টাকা সেটি কিন্তু উঠাতে তারা বেশ হিমশিম কাটছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে এক ট্রিপ দেওয়ার পরেই তাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে আবার যে কোনো একটি পাম্পে ঢোকা লাগছে। এবং পাম্প মালিকরা বলছেন যে পাম্পে প্রেশার না থাকার কারণে তারা গাড়িতে পূর্ণাঙ্গভাবে গ্যাস দিতে পারছেন না। যে গাড়িতে 500 টাকার গ্যাস দেওয়ার কথা, সেখানে 50 টাকা, 60 টাকা, 100 টাকার গ্যাস দিয়ে তাদেরকে বিদায় করা হচ্ছে। তো রাজধানীর মিরপুর থেকে গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।